ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাগদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের মানব থেকে দেবতা হওয়ার পড়াশোনা করতে হবে এবং করাতে হবে। সবাইকে শান্তিধাম এবং সুখধামের রাস্তা বলে দিতে হবে। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, শতপ্রধান পুরুষার্থী যারা, তাদের লক্ষণগুলি কী কী? উত্তরে বাবা বলছেন, তারা অন্যদেরকেও নিজের সমান বানাবে, তারা অনেকের কল্যাণ করতে থাকবে, জ্ঞান ধনের দ্বারা ঝুলি ভরে দান করবে, 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার নেবে এবং অন্যদেরও নিতে সাহায্য করবে। আজকের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। ভক্তরা যার মহিমা কীর্তন করে, যার মহিমা গায়, আমরা বাচ্চারা তারই সম্মুখে বসে আছি, তাই আমাদের খুশির অনুভব হয়। গায়ন আছে ওম নমঃ শিবায়, কিন্তু আমরা বাচ্চারা পিতাকে নম করি না, তাকে স্মরণ করি ও তার দ্বারা অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করি। বাবা আমাদের পথ বলে দিচ্ছেন কিভাবে আমাদের তার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকারী পদপ্রাপ্ত করতে পারব। আমরা জানি যে সত্যযুগ হলো সুখধাম এবং যেখানে আত্মারা বাস করে তাকে বলা হয় শান্তিধাম। আমরা আত্মারা হলাম শান্তিধামের নিবাসী। শান্তই হলো আমাদের আত্মাদের প্রকৃত স্বরূপ, তাই বলা হয় ওম শান্তি। আমরা বাচ্চারা এখন স্বর্গে যাওয়ার জন্য মানুষ থেকে দেবতা হওয়ার পড়াশোনা করছি ও দিব্য পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। লক্ষ্মীনারায়ণ হলেন দেবতা। আমরা যতই পড়াশোনা করে পুরুষার্থ করছি, ততই আমাদের আত্মার বুদ্ধি তীক্ষ্ণ হয়ে উঠছে ও পবিত্রও হয়ে উঠছে। আমরা যারা শতপ্রধান পুরুষার্থী, তারা আমরা নিজেদের সমান অন্যদেরও পুরুষার্থ করাই ও অন্য আত্মাদেরও কল্যাণ করাই। মানুষ অল্প দান করলে অল্পকালের জন্য সুখপ্রাপ্ত হয়, কিন্তু আমাদের বাচ্চাদের এই জ্ঞান দান 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকারী পদ আমরা প্রাপ্ত করছি, স্বর্গের সুখ প্রাপ্ত করছি। অসীম জগতের বাবার দ্বারা আমরা আত্মারা অসীম সুখ প্রাপ্ত করছি। আমাদের আত্মাদের এখন বাবা কলিযুগ থেকে সত্যযুগ যাওয়ার, পতীত থেকে পবিত্র দুনিয়ায় যাওয়ার সহজ রাস্তা বলে দিচ্ছেন। বাবা অতি সহজ করেই আমাদের বাচ্চাদের বোঝান, যা হলো রাজযোগ, জ্ঞানযোগ। এই রাজযোগ ও জ্ঞানযোগের দ্বারা আমরা বাচ্চারা পবিত্রও হয়ে উঠছি। আমরা 100% দুর্ভাগ্য থেকে সৌভাগ্যশালী আত্মায় পরিণত হচ্ছি। আমাদের জ্ঞানে ও বুদ্ধিতে 84 জন্মের সৃষ্টিচক্রের জ্ঞান রয়েছে। আমরা বাচ্চারা এখন খুশি যে আমাদের এখন সময় হয়েছে উত্তরায়ণ কলা, অর্থাৎ ওপরে ওঠার সময় আত্মার। আমরা বাচ্চারা জানি যে শিব বাবা আমাদের ব্রহ্মা বাবার দ্বারা পড়ান। শিব বাবার নিজস্ব শরীর নেই, তিনি হলেন পরম আত্মা, অর্থাৎ পরমাত্মা। আমরা আত্মা, আমাদের পিতা হলেন একজনই, পরম পিতা পরমাত্মা শিব বাবা। তার থেকেই আমরা অবিনাশী উত্তরাধিকার পদপ্রাপ্ত করছি। এখন আমরা বাচ্চারা লক্ষ্মীনারায়ণের মতো শোভাবৃদ্ধিকারী আত্মায় পরিণত হচ্ছি। কলিযুগের পরে সত্যযুগ অবশ্যই হবে, কিন্তু তার মাঝখানে এটি হলো সঙ্গম যুগ। একে পুরুষোত্তম যুগও বলা হয়। বাবার দ্বারা আমরা ভালোভাবে তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার যুক্তি বুঝতে পারছি। আমরা আত্মারা সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে ফিরে চলেছি পরমধামে। আমরা যারা বিষয় সাগরে ডুবে আছি, তারা আমরা সেখান থেকে বের হয়ে ক্ষীর সাগরেই নিজেদের নিয়ে যাচ্ছি এবং শিব বাবার কাছে নিজের দেহ মন শরীরকে উৎসর্গ করছি মনে মনে। বাবা এসে আমাদের আত্মাদের সদ্গতি করাচ্ছেন ও সকল আত্মাকে
যারা পবিত্র আত্মায় পরিণত হয়েছে তাদের বাবা ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন, পতিতদের বাবা নিয়ে যাবেন না। তাই আমরা বাবার সন্তানেরা পতিত থেকে পবিত্র আত্মায় নিজেদের পরিণত করছি ও নিজ আত্মার জ্যোতিকে জাগ্রতও করছি। নিজ মস্তকের দুই ভুজগলের মাঝখানে নিজ আত্মাকে জ্যোতির্বিন্দুর স্বরূপে মনে মনে অনুভব করছি ও নিজ আত্মার শক্তিকে জাগ্রতও করছি। নিজ আত্মাকে জাগ্রত অবস্থায় আমি আত্মা অনুভব করছি। আমি আত্মা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করে চলেছি ও বাবা দিব্য জ্যোতি সকাশ গ্রহণ করছি। শান্ত অনুভব করছি আমি আত্মা নিজ দেহ মধ্যে। আমি আত্মা অসীম জগতের বাবার কাছ থেকে অসীমিত সুখের অবিনাশী উত্তরাধিকারী নিতে ডাইরেক্ট ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে দানপূর্ণ করি। এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমি আত্মা নিজেকে সর্ববন্ধন থেকে মুক্ত করে সকল প্রাপ্তির অনুভবের দ্বারা পাওয়ারফুল সদাই সফলতার মূর্তি হয়ে উঠছি। আমি আত্মা সুখ শান্তির স্বরূপ মাস্টার সর্বশক্তিমান জ্ঞান সূর্য আত্মা। বাবার কদমের উপর কদম রেখে আমি আত্মা নিজ ব্রাহ্মণ জীবনের লক্ষ্যে পৌঁছে সদাই সত্যতা ও সভ্যতারূপী কালচারকে ধারণ করে অসত্যকে সমাপ্তকার শক্তি ধারণ করে চলেছি। ওম শান্তি 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 ওম।